আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, তারা আমাকে যখন জঙ্গিবাদের মামলা দেওয়া হয়েছে তারা কোনো কথা বলেন নাই। আমাকে যখন আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা কোনো কথা বলেন নাই। সংবাদ মাধ্যম জাতির বিবেক, ফোর্থ স্টেট। তো ফোর্থ স্টেট যখন গভর্নমেন্টের সাথে মিশে যায় তখন সেটা আর ফোর্থ স্টেট থাকে না। ফোর্থ স্টেটের দায়িত্ব হচ্ছে সরকারের বাইরে থাকা। আমি এটাতে বিশ্বাস করি। তোষামোদের কালচারের বিরুদ্ধে আমরা কথা বলে যাব, এটাই আমাদের পজিশন। আলমগীর ভাই বলছিলেন আমাদের জাতির সমস্যার কথা। একটি সমস্যা আমার মনে হয়, আমরা জাতি হিসাবে তোষামত পছন্দ করি এবং তোষামত করতে পছন্দ করি। মানে তোষামত পেতে পছন্দ করি এবং তোষামত করতে পছন্দ করি। এক অদ্ভুত আমাদের ন্যাশনাল ক্যারেক্টার। এখান থেকে বেরিয়ে আসতে হবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি বক্তৃতা দিতে আসি নাই, আমি শুনতে এসছি। আমি শহীদ পরিবারের কথা শুনতে এসছি প্রধানত, এবং অবশ্যই প্রধান অতিথির বক্তব্য শুনতে এসছি। এমনিতেই সভাপতির বক্তব্য সংক্ষিপ্ত হওয়া উচিত, আজকে আরো সংক্ষিপ্ত। আমি শুধু দুটো বিষয়ে কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রথমটি হলো যে শহীদ পরিবারকে আমি আশ্বাস দিতে চাই, আমরা আশ্বাস দিতে চাই যে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আপনাদের পাশে, যতদিন এই সংগঠন থাকবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদেরও বয়স হয়েছে অনেকেরই, আমারই 73 বছর বয়স হয়েছে এই কয়েকদিন আগে। আমার এই জন্য বললাম, অগ্রজ, অনুজ সবাই এখানে আছেন। তো যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, আমরা ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আমরা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের সহযোগিতা করে যাব। জুলাই শহীদ সাংবাদিকদের, তাদের পরিবারের, তাদের সন্তানদের আমরা ধরে নেব যে তারা আমাদেরই সন্তান। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলে আমরা যারা আছি আমাদেরই সন্তান তারা। আরেকটি কথা বলে রাখি, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল যতদিন আছে ততদিন জুলাই বিপ্লব আমরা ভুলতে দেব না ইনশাআল্লাহ। সেই জুলাই বিপ্লবের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চলুক না কেন, দেশের ভেতর থেকে কিংবা দেশের বাইরে থেকে, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া এক ঘৃণিত রাজনীতিবিদ যতই হুমকি দিক না কেন যে তিনি দেশে ফিরে আসবেন, আমরা প্রস্তুত আছি সেই ফ্যাসিস্টকে মোকাবেলা করবার জন্যে। একবার তাকে দেশ থেকে বাধ্য করেছি আমরা, আর একবার তাকে তার সাজা কার্যকর করবার জন্য আমরা লড়াই করব, এবং সেটা এডিটর্স কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ এই কাজটি করবার জন্য। আর আরেকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে আমরা এডিটর্স কাউন্সিল, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল কেন করেছি? আমরা এটা করেছি এই কারণে, আমরা সারা দেশের সকল পত্রিকার সকল সম্পাদকদের আমরা ঐক্যবদ্ধ করতে চেয়েছি। আমরা এলিটিজম থেকে বের হতে চেয়েছি। আমরা দেখেছি এর আগে যে এডিটরদের নামে একটা এলিটিস্টদের একটা নিয়ন্ত্রণ দেখেছি আমরা গত 55 বছর ধরে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি। প্রধান অতিথি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকের প্রথম বক্তা যিনি ছিলেন তিনি সিলেটের একজন সম্পাদক, তিনি বাইরের সম্পাদক, এবং শুধু ঢাকা শহরের সম্পাদকরা এই প্রতিষ্ঠানে, এই সংগঠনের মধ্যে নেই। এটা একটা উদ্দেশ্য। আর দ্বিতীয় আর একটা উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল করবার, সেটা হলো যে আবার কোনো ফ্যাসিবাদ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখা, এটা আমাদের গোল, আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের গোল। একটু আগে আমাদের শহীদ পরিবার থেকেও বলেছেন যে ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল তার পেছনে মিডিয়ারও ভূমিকা ছিল। মিডিয়ার তোষামোদির কারণেই ফ্যাসিবাদ এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছিল। আলমগীর ভাই আমার অত্যন্ত সুহৃদ, আমার স্বজন, আমরা একসাথে জেলে ছিলাম, অনেক কাহিনী, অনেক স্মৃতি আমাদের। আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, তারা আমাকে যখন জঙ্গিবাদের মামলা দেওয়া হয়েছে তারা কোনো কথা বলেন নাই। আমাকে যখন আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা কোনো কথা বলেন নাই। এবং আয়নাঘর দুটো আছে, আপনারা হয়তো জানেন, একটা র্যাবের আয়নাঘর এবং আর একটা ডিজিএফ এর আয়নাঘর। আমাকে র্যাবের আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ছিলাম।
আমি সেখানকার সকল অত্যাচার দেখে এসেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমার যে জেল জীবনের উপরে যে বইটা, জেল থেকে জেলে, এই বইটাকে আইসিটি আদালতে ব্যবহার করা হচ্ছে। এই বইটা একটা এক্সিবিট হিসেবে, কারণ ওই বইটাতে ওই র্যাবের আয়নাঘরের কাহিনী লেখা আছে এবং সেটাকে তারা ব্যবহার করছে। তো যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিল তৈরি করবার এটাই উদ্দেশ্য ছিল। এবং আমাদের কারো কোনো ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই। এখানে যারা আছেন তারা সবাই কিন্তু লড়াই করেছি আমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা লড়াই করেছি ১/১১ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের বিরুদ্ধে। আবার এই সরকার যখন ক্ষমতায় এসছে, আমরা ক্ষমতার ভাগিদার হওয়ার কোন রকম প্রচেষ্টা করি নাই। কারণ ক্ষমতার ভাগিদার হওয়াটা সংবাদ মাধ্যমের উচিত না বলে আমি অন্তত মনে করি। সংবাদ মাধ্যম জাতির বিবেক, ফোর্থ স্টেট। তো ফোর্থ স্টেট যখন গভর্নমেন্টের সাথে মিশে যায়, তখন সেটা আর ফোর্থ স্টেট থাকে না। ফোর্থ স্টেটের দায়িত্ব হচ্ছে সরকারের বাইরে থাকা। আমি এটাতে বিশ্বাস করি। কাজেই আমরা আমাদের মতো দায়িত্ব পালন করে যাব। তোষামদের কালচারের বিরুদ্ধে আমরা কথা বলে যাব, এটাই আমাদের পজিশন। আলমগীর ভাই বলছিলেন আমাদের জাতির সমস্যার কথা। একটি সমস্যা আমার মনে হয়, আমরা জাতি হিসাবে তোষামত পছন্দ করি এবং তোষামত করতে পছন্দ করি। মানে তোষামত পেতে পছন্দ করি এবং তোষামত করতে পছন্দ করি। এক অদ্ভুত আমাদের ন্যাশনাল ক্যারেক্টার। এখান থেকে বেরিয়ে আসতে হবে। ন্যাশনাল এডিটর্স কাউন্সিল এই তোষামতে বিশ্বাস করে না। আমাদের কাজ হচ্ছে, সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমাদের রাইট, সাংবাদিকের রাইট হচ্ছে টু আস্ক কোয়েশ্চেন্স। আমরা এখান থেকে বেরিয়ে আসবো না ইনশাল্লাহ। আবারও আমি শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা কষ্ট করে এখানে এসছেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। এই শহীদরা এই অল্প বয়সে জীবন না দিলে আমরা স্বাধীনতা ফিরে পেতাম না। আমি আমার নির্বাসন জীবন থেকে ফিরে আসতে পারতাম না। আমি আবার আমার দেশ চালু করতে পারতাম না। কাজেই এদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমাদের জুলাইয়ের যে লড়াই, সেটা শেষ হয় নাই, এটা চলমান। বাংলাদেশ যতদিন থাকবে এই লড়াই ততদিন চলবে ইনশাল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।